বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবা'উ ফি সাআতিল উসরা মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার তৌফিক দান করেন সৎকর্মশীল বান্দাদেরকে, যারা ভালো চলতে চায়, ভালো হতে চায় তাদেরকে, আর আল্লাহ পাক তওবা তাদের কবুল করেন যখন তারা তওবা করে। সালাত এবং সালাম নাজিল হোসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি দিনে 100 বার করে তওবা ইস্তেগফার পড়তেন, অথচ তার আগের পরে ভুলভ্রান্তি অগ্রিম মার্জনা করে দেওয়ার আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআনে কারীমে। তারপরে বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একই মজলিসে বহুবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং আমরা যারা সবসময় গুনাহের সাথে জড়িত, কিন্তু আমাদের ঈমানি চেতনা দুর্বল হওয়ার কারণে আমরা নিজের পাপের নিজেই টের পাই না। পাপ করি কিন্তু নিজের পাপ নজরে আসে না, অপরের অপরাধ, অপরের ভুল করি নজরে আসে। এ হচ্ছে সবচেয়ে বড় ত্রুটি আজকাল মুসলিমদের। আমাদের তাফসীর সূরা তাওবায় 117 নম্বরের শেষে গিয়ে থেমেছে। 117 নম্বর আয়াত এবং 118 এই দুটো আয়াতে তাবুক যুদ্ধে যেসব সাহাবায়ে কেরামরা তারা আন্তরিক ছিলেন, তাদের মধ্যে কোনো নেফাক কপটতা ছিল না, তারপরেও তারা জাবজাসি করে পিছিয়ে থেকে গেছিলেন, যেতে পারেননি। তাদের 3 জনের কথা বিশেষ করে 118 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখান থেকে তাফসীর শুরু হবে। তবে তার আগের আয়াতটিতে যার তাফসীরটি করা হয়ে গেছে, তাতে আল্লাহ পাক এই তাবুকের যুদ্ধের সময়টিকে সাআতুল উসরা, সংকটের মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন। তাবুক যুদ্ধে যাওয়াটি যেমন তেমন কথা ছিল না, ঈমানের বড় ধরনের পরীক্ষা ছিল, সাধারণ পরীক্ষা নয়। এমনিতে জিহাদে যাওয়া বড় পরীক্ষা, সামান্য মুনাফিকি থাকলে সম্ভব নয়। তারপরেও অনেক সাহাবায়ে কেরাম তাদের মধ্যেও এইরকম দুর্বলতা চলে এসেছিল যে এই সময় যাব কি যাব না, কোনো ওজর করব, কারণ খুব কষ্টের বিষয়। শুধু কষ্ট নয়, বড়ই ঝুঁকি, জানের ঝুঁকি, যে গিয়ে পৌঁছিতে পারবো কিনা, ফিরে আসতে পারবো কিনা, এইরকম অভাব ছিল, এত অভাব ছিল, দুর্ভিক্ষের মতো অভাব। আর তার সাথে সাথে খেজুর বাগানের খেজুরগুলো পেকে আসছে, আর এত গরম, বাইরে বের হওয়া যায় না। এমনিতে আরব দেশের গরম তো প্রচন্ড গরম, বুঝতেই পারছেন। আর তারপরে আপনার বিশেষ করে আপনার হেজাজের গরম, মক্কা মদিনা এইসব এলাকার গরম স্থায়ী গরম। যখন গরম পড়ে প্রচন্ড গরম পড়ে, যখন শীত পড়ে আবার মদিনায় ঠান্ডাও বেশি পড়ে। তো আল্লাহ পাক সংকটের মুহূর্ত বলেছেন কেন, এই বিষয়টি হাদিসগুলি না জানলে এই সম্পর্কে যে তখনকার পরিস্থিতিটা কি ছিল বুঝতে পারবেন না। ভাববেন যে হয়তো তারা আমাদের মতো মানুষ ছিলেন না, তাদের ঈমানের সাথে আজকালকার যতই বড় নেক লোক হোক না কেন, কোনো সামান্যতম তুলনা চলে না। তারপরেও
অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন কি জন্য। প্রখ্যাত তাবি মুজাহিদ আর অন্যান্য অনেকে উল্লেখ করেছেন যে এই আয়াতটি তাবুক যুদ্ধ সম্পর্কে নাজিল হয়। ওয়াযালিকা আন্নাহুম খারাজু ইলাইহি ফি শিদ্দাতিন মিনাল আমর, বড়ই কঠিন অবস্থায় তাদেরকে বের হতে হয়েছিল। ফি সানাতিন মুজদিবাতিন ওয়া হাররিন শাদীদিন, দুর্ভিক্ষের বছর ছিল, অভাব, বাড়িতে কোনো খাবার ব্যবস্থা নেই, বাজারে কোনো কিছু যে পয়সা আছে কিনে খাবো তাও পাওয়া যায় না, আর প্রচন্ড গরমও ছিল। ওয়া উসরি মিনাজ যাদি ওয়াল মা, সফরে যাব সম্বলের অভাব, পাথেও নেই, পানিরও অভাব, পানিও পাওয়া যেত না, এই অবস্থা ছিল। কালা কাতাদা, প্রখ্যাত তাবেঈ কাতাদা বলছেন, খারাজু ইলা শাম আমা তাবুক ফি লাহবানিল হার, তাবুকের উদ্দেশ্যে, তাবুক শাম দেশের দিকে। আর এই যুদ্ধটি প্রথম আরব দেশের বাইরের শত্রুদের সাথে, রোমানদের সাথে। তাদের সম্পর্কে যখন জানতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা এগিয়ে আসছে, হরকত করছে মদিনার দিকে, আগে গিয়ে তাবুক 700 কিলোমিটার দূর মদিনা থেকে গিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ পাক এই কাফের খ্রিস্টানদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। আল্লাহ পাকের এই ভীতি সঞ্চার করাই তারা আর বেরিয়ে আসেনি সামদেশ থেকে। সামদেশ তাদের দখলে ছিল, রোমানদের দখলে ছিল তখনকার বৃহৎ শাম, বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডন, তারপরে প্যালেস্টাইন, সবকিছু সামিল। সেখানে খ্রিস্টানদের রাজত্ব ছিল রোম সাম্রাজ্যের। তো তারা আর আসলো না, যুদ্ধ হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন হুকুম হয়েছিল, কারণ কোরআন কারীমের হুকুম যে কোনো অবস্থায় বেরিয়ে পড়ো, এই জন্য সকলের জন্য সাধারণ হুকুম, ফারজে আইন ছিল জিহাদে বেরিয়ে যা। প্রচন্ড গরমের দিনে তাবুক যুদ্ধে শাম দেশের উদ্দেশ্যে, আর তাবুক থেকে জর্ডানের বর্ডার খুব কাছে, কম কাছে। আলামা ইয়ালামুল্লাহ মিনাল জুহুদ, কত যে কষ্টের অবস্থা ছিল আল্লাহ ভালো জানেন। আসাবাহুম ফিহে জুহুদুন শাদীদ, বড়ই কষ্টের সম্মুখীন তারা হয়েছিলেন। হাত্তা লাকাদ যাকারা লানা আন্না রাজুলাইনি কানা ইয়াশুক্কানি তামারাতা বাইনাহুমা, খাদ্যের এত অভাব ছিল, জিহাদে বেরিয়ে গেছে। বলেন তো দিনে কয়বার করে খানা তারা পেতেন? একবার। তারা সাহাবীর একবার পেতেন, একবার। আর একবার পেল তো একবার খানা, একবারও না। এমন কি প্রথম দিকে একটা একটা করে খেজুর খেয়ে শুধু পানি খেয়ে থাকো, তাও শেষ হয়ে গেল। এখানে সংক্ষেপ করে উল্লেখ করেছেন যে শেষখানে যখন দেখলো যে আর তো কিছু নেই, তো কমপক্ষে খেজুর বাঁচি, একটা খেজুরকে ভেঙে অর্ধাঅর্ধি করে, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমি খেয়ে পানিটা খাই, দিন পাত করি। আর এইরকম করে জিহাদের সফরে চিন্তা করেন কি অবস্থাটা ছিল, কত অভাব ছিল, চিন্তা করেন আপনি। এই সময় ইমানের যে কত বড় পরীক্ষা, দ্বিধাগ্রস্ত হওয়া স্বাভাবিক, যতই বড় পরেশগার হোক না কেন, যে এখন যাব না, কোন একটু ওজোর করবো, যে এত অভাবে কি করে যাব, তো একটু সচ্ছলতা আসুক, খেজুরগুলো একটু কেটে মেরে নিয়ে আসি, বাগান থেকে নিয়ে আসি, তারপরে যাব, কি করব। এই বিষয়টি আল্লাহ পাক আয়াতে উল্লেখ করেছে, মিম্বাদে মা কাদা ইয়াজিগু কুলুবু ফারিকিম মিনহুম, তাদের মুমিনদের সাহাবায়ে কেরামদের একটি দলের অন্তর বক্র হওয়ার, উপক্রম হওয়ার পরে তারা গিয়েছিল। আর এই তিনজন যে যেতে পারেননি, আল্লাহ পাক রব্বুল তাদের সকলের তওবা কবুল করেছেন। যাদের অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তাদের আল্লাহ তওবা কবুল করেছেন। আর যারা যেতে পারেনি তিনজন, তাদের তওবা 50 দিনের বয়কটের পরে কবুল হয়েছে। সেটাও সহিহ বুখারী হাদিসে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা হাদিসটি বয়ান করব তাফসীরটা শেষ করে নেওয়ার পরে, অন্য কোন বৈঠকে, আজকে নাই। বলছেন কানা ইয়াশুক্কানি তামারাতা বাইনাহুমা, দুইজনে একটা খেজুরকে ভেঙে খেতেন। ওয়া কানা আন-নাফারু ইয়াতাদাওয়ালুনা তামারাতা বাইনাহুম ইয়ামুসসুহা, আর কখনো কখনো একটা খেজুরকে কয়েকজন মিলে চুষতেন, যে কিছু নাকি আঠিটা চুষে চুষে যতটুকু বেরোয়, আঠিটা চুষলে একটু কিছু জিভাতে রস আসবে কিছু, একটা খেজুরকে পালাক্রমে চুষতেন তারা। সুম্মা ইয়াশরাবু আলাইহা, তারপরে পানি খেয়ে নিতেন একটু। সুম্মা ইয়ামুসসুহা হাযা সুম্মা ইয়াশরাবু আলাইহা, আর একজন চুষতো, আরেকজন চুষে একটু পানি খেয়ে নিত। আল্লাহু আকবার। এই ছিল যুদ্ধের অবস্থা, যা কিছু তাবেঈনরা বয়ান করেছেন। সাহাবী স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছেন, এটা শুনে বলছেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা তাবুক ফি কাইদিন শাদীদিন,
মানে হারিন শাদীদিন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধে বেরিয়েছিলাম বড়ই প্রচন্ড গরমের দিনে। ফানাজালনা মানজিলান, এক জায়গায় আমরা অবতরণ করলাম। ফাআসাবানা আতাশুন, আর খুব পিপাসিত হইলাম। হাত্তা জানান্না আন্না রিকাবানা সাতানকাতু, এমন আশঙ্কা হইল যে এখন আমরা মারাই যাব পিপাসায়, পানি নেই, পিপাসায় মারাই যাব। ওয়াহাত্তা ইন্নার রাজুল লা ইয়াযহাবু ইয়ালতামিসুল মা, থাকতে পারেন না, পানি ছাড়া কি করে থাকবে। তখন ঠিক আছে দেখি আমি পানি তলাশ করতে, কেউ এদিকে গেল কেউ এদিকে গেল, গিয়েছে পানি তলাশ করতে, গিয়ে আর ফিরে আসতে পারে, ওখানে মারা গেছে। আল্লাহ বলছে পানি তলাশ করতে যেত, ফালা ইয়ারজিউ, ফিরে আসতো না। যখন ফিরে এলো না লোকটা পানি তলাশ করতে গিয়ে, তো কি বুঝবেন, হাত্তা ইউযান্নু আন্না রাকাবাতাহু সাতানকাতি, তখন আমরা ধারণা করতাম যে ও মারাই গেছে, না হলে আর ফিরে আসলো না। ওয়াহাত্তা ইন্নার রাজুল লা ইয়ানহারু বাইরাহু, আরো শুনেন, মানুষ পেটের জ্বালাই করে নাকি আর পিপাসার তাড়নাই করে নাকি। সুবহানাল্লাহ। বলছেন যে পানি খেতে হবে, পানি নেই, পানি নেই, শরীর শুকিয়ে যাচ্ছে। তখন যে উটটা রয়েছে উটটাকে জবাই করে দিত, ওটের পেটে পানি টানি কিছু আছে ওইটুকু খাওয়ার জন্য। আল্লাহু আকবার। বলছে যে লায়ানহারু বাইরাহু, উটটাকে জবাই করে দিত। ফায়াসিরু, তারপরে উটটাকে জবাই করে তার পেট থেকে নাড়ি থেকে কি করে চিপে চিপে নিংড়ে নিংড়িয়ে পানি বের করতো। লায়াসিরু ফারাসাহু, ফারাস মানে হচ্ছে আপনার ওই পেটে যে দানাগুলো ঘাসগুলো থাকে, মানে গোবর হওয়ার আগে, জি, বা গোবরকে ফারাস বলা হয় দুটো। তো গোবরকে পর্যন্ত আমরা গরুর গোবর বলি, গরু মহিষের, উটের গোবর ধরেন, তো উটের গোবরকে ফারাস মানে গোবর, তারপরে পেটে যে ওই ঘাস আছে যেগুলো টুকরো টুকরে আছে চিবিয়ে, সেগুলোকে চিপে চিপে সে নিংড়িয়ে সেগুলো থেকে রস বের করতাম। ফায়াশরাবহু, আর সেগুলিকে পান করতো। ওয়াজ আলো মা বাকি আলা কাবেদিহি, আর কোন রকম করে জান বাঁচাবার চেষ্টা করত। ফাকাল আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা যালাকাদ আওয়াদাকা ফিদ দুআই খায়রান ফাদউ লানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের কাছে দোয়া করতে অভ্যস্ত, আর আল্লাহ আপনার দোয়া কবুলও করেন, আমাদের যেন দোয়া করেন। আর মানুষ বরদাস্ত করতে পারছে না, খিদা আর পিপাসা বরদাস্ত করতে পারছে না। ফাকাল তুহিব্বু যালিকা, তুমি কি দোয়া করা পছন্দ করো যে আমি দোয়া করবো? কালা নাম, দোয়া করেন। আর বরদাস্ত হচ্ছে না সাথী সঙ্গীদের। ফারাফা ইয়াদাইহি, দুই হাত উঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম ইয়ারজিহু মাহাতা সালাতিস সামাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত নামা হয়নি, তার আগেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। ফাআহতালাত, বৃষ্টি পানি বহে গেল জমিনে। সুম্মা সাকানাত, তারপরে বৃষ্টি থেমে গেল। ফামালাউ মা মাহুম, যা যার কাছে আছে ওই মশক, তখন মশক দেখেছেন কেউ, চামড়ার মশক, বকরিটাকে জবাই করে ওইটাকে মশক বানানো হয়, ওর চামড়াটা, যে ওটাকে শোধন করে বাগাত দিয়ে, যার কাছে যা আছে সব ভর্তি করে। সুম্মা যাহাবনা নানজুরু ফালাম নাজিদহা জাওয়াজাতিল আসকার। যাই হোক, এইটুকু বয়ান করলাম এই সম্পর্কে। এখন তাফসীরের দিকে ফিরে আসি। তো এইরকম পরিস্থিতিতে যদি জিহাদের হুকুম হয়, তাহলে কি হতে পারে, কি হতে পারে ইমানের অবস্থা। আল্লাহ পাক আম্বিয়া রাসূলগণের পরে তাদেরকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, ওদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেছিলেন। ফাবিহুদাহু মুক্তাদিহ, নবীদের যেমন অনুসরণ করতে হবে, তেমন নবীগণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে। ঈমান আমলের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে, জানমালের, আল্লাহ পাক যেন তাদের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন ওই তিনজন সাহাবী সম্পর্কে, তাদের নাম কি ছিল? প্রখ্যাত সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হেলাল, মুরারা ইবনে রাবি আর হেলাল বিন উমাইয়া, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু আর মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু। তারা এই জাবজাসি করে পিছিয়ে গেছেন, পরে আর সাত তো ছুটে গেল, যাক যেতে পারলাম না, ছুটে গেল, এই ভুল হয়েছিল। আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন 50 দিনের বয়কটের পরে। ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আল্লাহ পাক ওই তিনজনেরও তওবা আল্লাহ পাক কবুল করলেন।
যাদের বিষয়টিকে আল্লাহ পাকের ফয়সালার উপর স্থগিত রাখা হয়েছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো ফয়সালা না করে ওদেরকে বললেন যে তোমাদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দিলাম, অপেক্ষা করো যে আল্লাহ কোন ফয়সালা করছেন। আল্লাহ কোরআনে কারীম আয়াত নাযিল করে তাদের তওবা কবুলের ঘোষণা করে দিলেন 50 দিন পরে। খুল্লিফু মানে তাদের বিষয়টিকে স্থগিত রাখা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থগিত রেখেছিলেন। আর একটি তরজমা বা তাফসীর হচ্ছে আল্লাযিনা খুল্লিফু, যাদেরকে পেছনে রেখে দেওয়া হয়েছিল। পেছনে রেখে দেওয়া হয়েছিল মানে তারা পিছিয়ে থেকে গেছিলেন। আসলে তারা কি করেছিলেন? পিছনে থেকে গেছেন। আচ্ছা যাবো, ওরা এগিয়ে যাক, সাথ ধরে নেবো, একটু দ্রুত যাবো, সাথ ধরে নেবো, একটু সংসারের কাজটা সেরে নি, এইরকম ভেবে থেকেছে, নিয়ত ছিল যাব, পিছিয়ে থেকে গেছিলেন। তারা পিছিয়ে থেকে গেছিলেন ভাষাটিতে তাদের উপর দোষারোপ রয়েছে, তাই না? আর তাদেরকে পেছনে ছেড়ে দেওয়া হয়েছিল, তাদের দোষটাকে হালকা করে দেওয়া হলো, দোষ মুক্ত করে দেওয়া হলো। হলো না? খুল্লিফুর শাব্দিক অর্থ হচ্ছে তাদেরকে পেছনে ছেড়ে চলে আসা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কত সুন্দরভাবে কবুল করেছেন যে তাদের উপর দোষ চাপাচ্ছেন না। এই কথা বলছেন না যে তারা পিছিয়ে থেকে গেছিল, বলছেন খুল্লিফু, তাদেরকে পেছনে ছেড়ে আসা হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে কত ভালোবেসেছে, তওবাকারীদেরকে কত ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ভুল হয়েছে, আর তো কোনো উপায় নেই, ভুল যা হওয়ার হয়েই গেছে, এখন দ্রুত তওবা করেন। যদি তওবা করেন তো আপনার পক্ষ থেকে আল্লাহ ওজর পেশ করছেন যে এরা আসলে পিছিয়ে থেকে যায়নি, এদেরকে পেছনে ছেড়ে আসা হয়েছিল, এই কথা বলছেন। যারা আরবি ভাষা বুঝেন, আরবি গ্রামার বুঝেন, তারা এখান থেকে এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ পাক যেন তাদের কি ওজর তবে আল্লাহ পেশ করছেন যে এরা আসলে পিছিয়ে থেকে যায়নি, এদেরকে পেছনে ছেড়ে দিয়ে চলে আসা হয়েছে। যেমন কেউ যদি বলে ভাই আমাকে পেছনে ছেড়ে কেন চলে আসলেন, তাহলে দোষটা কার? যারা ছেড়ে চলে গেছে তাদের। হ্যাঁ, জি হ্যাঁ। কিন্তু যদি বলেন না ভাই আমি পিছিয়ে থেকে গেছিলাম, তো দোষ আপনার। এমনকি পৃথিবী তাদের উপর সংকীর্ণ হয়ে গেছিল, বেমা রাহবাত, প্রশস্ত হওয়া সত্ত্বেও। বেমা রাহবাত এ মা মাসদারিয়া, আর বা হচ্ছে কারণ বর্ণনা করার জন্য, মানে বেরাহবেহা এই মা রাহবেহা, পৃথিবী এত প্রশস্ত আল্লাহর জমিন, তারপরও যেন তাদের জন্য আল্লাহর জমিন কি হয়ে গেছিল? সংকুচিত হয়ে গেছিল, সংকীর্ণ হয়ে গেছিল। কোনখানে যাব, আমাদের কোনো ঠাঁই নেই, এরকম অবস্থা হয়ে গেছিল তাদের। মদিনায় কেউ তাদের সাথে কথা বলে না, কোন মুমিন মুসলিম তাদের সাথে কথা বলে না। তারপরে যখন 40 দিন হয়ে গেছে, স্ত্রীর সাথে কথা বলা বন্ধ। স্ত্রীকেও বাবার বাড়ি পাঠিয়ে দিতে হলো, যাও তোমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা বলতে নিষেধ করেছেন, যে স্বামীর সাথে যেন কথা না বলে। এমন বয়কট করা হয়েছিল। তাহলে জমিন সংকুচিত হবে না? হবে না? জি হ্যাঁ, এইরকম পরিস্থিতি হয়েছিল। আল্লাহর হুকুমের অপেক্ষা যে এদের তওবা কবুল হবে না, এদের কোনো শাস্তি দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের উপর ছেড়ে দিয়েছিলেন যে আল্লাহ পাক যে ফয়সালা করবে সেটাই তোমাদের ফয়সালা, আমি কিছু বলছি না তোমাদের। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, এবং তাদের প্রাণ দুর্বিষহ হয়ে উঠেছিল, তাদের প্রাণ সংকীর্ণ হয়ে গেছিল, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গেছিল, জমিনও সংকীর্ণ হয়ে গেছিল, এবং আর বাঁচবো না মনে হচ্ছে। কি করে বাঁচবো? মরুভূমিতে একা যদি ফেলে দেওয়া হয়, একা ফেলে দেওয়া হয়, অনেকে চাকরি করতে আসে, আর উটের সাথে, উটের পাল না হয় বকরির পাল আছে, একজন একাই আছে, এইরকম লোকের সাথে সাক্ষাৎ হলে বুঝতে পারবেন যে কি অবস্থা ওদের হয়, মানসিক অবস্থা পাগলের মতো হয়ে যায়। কোন একবার এইরকম কয়েকশো কিলোমিটার ভিতরে কোন মানুষজন আশেপাশে নেই, কোন মানে নয় যে 1-2 কিলোমিটারে কোন লোকজন আছে, একটু দেখা সাক্ষাৎ হচ্ছে, কেমন আছে, ভালো হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কোন মানুষ নেই সেখানে, একজন বকরির পালের সাথে। তো ইসলামের দাওয়াত দিতে কোন এককালে অনেকদিন আগে, 20 বছর আগে, ওখানে এক সৌদি নিয়ে চলে গেছে, পৌঁছে গেছি। তো সুবহানাল্লাহ, এমনি রোড রাস্তা থেকে 100 কিলোমিটার ভিতরে যেতে হবে, এরকম উঁচা নিচে এরকম রাস্তা। যাই হোক, প্রথম ওখানে গিয়ে তো খুব কাঁদলো ওই লোকটি, যত মন ভরে কাঁদতে হয়। মানুষ দেখতে পেয়ে যে কি খুশি, খুশিতে কাঁদলো। আর তার যে অতীতে যে কষ্ট কেটেছে একা থাকাই, এর খুব কাঁদলো। তো মানুষের জন্য জমিন সংকীর্ণ হয়ে যায় এইরকম অবস্থাগুলিতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 সাহাবীর অবস্থা এরকম হয়েছিল। আল্লাহ পাক বলছেন যে ওয়াজান্নু, এবং তাদের
এই ধারণা হয়ে গেছিল আল্লাহ বা তাদের এই বিশ্বাস হয়ে গেছিল। জান মানে কখনো কখনো দৃঢ় বিশ্বাসের অর্থ হয়, কখনো কখনো ধারণার অর্থ হয়। তো এখানে বিশ্বাসের অর্থে নিতে হবে। ওয়াজান্নু, এবং তাদের বিশ্বাস হয়ে গেছিল, অর্থাৎ তারা নিশ্চিত হয়ে যেতে পেরেছিলেন আল্লাহ মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, যে আশ্রয়স্থল নেই কোথাও আল্লাহর আযাব থেকে রক্ষার জন্য একমাত্র তার ছাড়া। আল্লাহ ছাড়া কোথাও আশ্রয় জায়গা নেই, আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। আল্লাহ যদি আশ্রয় না দেন তো আমাদের কোনো উপায় নেই। সুম্মা তাবা আলাইহিম, এই পরিস্থিতির পরে আল্লাহ পাক কি করলেন? সুম্মা তাবা আলাইহিম, তাদের তওবা কবুল করলেন। লিয়াতুবু, যাতে করে তারা তওবা করে নেয়। আল্লাহর তওবা আর মানুষের তওবা এর আগে একবার বর্ণনা করেছি, কারো মনে আছে? কোরআনে কারিমে আল্লাহর 99 নামের একটি নাম হচ্ছে তাওয়াব। তাওয়াব মানে কি? তওবা গ্রহণকারী অর্থ করছেন। আর বান্দা যে তওবা করে সে তাওয়াব বা তাইব। তাইব ইসিম ফাইল, তাওয়াব হচ্ছে মুবালাগা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ বেশি বেশি তওবাকারীদেরকে ভালোবাসেন। আছে তো কোরআনে তাওয়াবিন বহু বচন, তাওয়াব ওর এক বচন। তাহলে বান্দাও তাওয়াব হয় আর আল্লাহও তাওয়াব। এই নামে শব্দের ক্ষেত্রে বান্দাও তাওয়াব হয় আর আল্লাহও তাওয়াব হয়। অর্থ কি? বান্দার ক্ষেত্রে কি বলবেন অর্থ? তওবাকারী, মানে আল্লাহর কাছে যে ফিরে আসে, সংশোধন করে যে আল্লাহর দিকে ফিরে আসে বান্দা, ওই বান্দাকে তাওয়াব বলা হয় বা তায়েব বলা হয়। আর আল্লাহর তাওয়াব হওয়া হচ্ছে কি? তওবা গ্রহণ করা। ব্যাস, একটাই, দুটো অর্থ বলেছিলাম। আল্লাহর তাওয়াব হওয়া দুই রকম। একটা হচ্ছে তওবার শক্তি সামর্থ্য দেওয়া, তৌফিক দাতা, তওবার তৌফিক দাতা। আর একটা হচ্ছে তওবা যখন করলো বান্দা, আল্লাহ তৌফিক দিলেন, তারপরে যখন সেই ব্যক্তি তওবা করলো তখন আল্লাহ পাক তার তওবাটা সাদরে গ্রহণ করলেন। দুই অর্থে আল্লাহকে তাওয়াব বলা হয়েছে, আল্লাহর নাম তাওয়াব। তো এইখানে ওই প্রথম এই অর্থে রয়েছে সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিলেন, লিয়াতুবু, যাতে করে তারা তওবা করে নেয়। কারণ তাদের তওবা করার আগে আল্লাহ তওবা কবুল করেননি, গ্রহণ করেননি। তওবাই করেনি তো আর গ্রহণ কি করবে? তাহলে এখানে কি অর্থ হয়? আল্লাহ তওবার তৌফিক দিলেন, তখন তারা কি করলো? লিয়াতুবু, যাতে করে তারা তওবা করে নেই। জি, ইন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার তৌফিক দাতা এবং তওবা গ্রহণকারী, আর রহিম এবং যিনি করুণাময়। এরা বড় সত্যবাদী ছিলেন, তাই না? সাহাবায়ে কেরামগণ। মুনাফিকরা মিথ্যা কথা বলে সমস্ত দুনিয়ার আযাব শাস্তি থেকে বেঁচে গেল। বাঁচলো না? বাঁচলো না? মদিনার মুনাফিকরা সবাই নিজের নিজের ওজর পেশ করে সব চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যাও, তোমাদের ভিতরের খবর আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আর তোমাদের বাহ্যিক কথা আমি বিশ্বাস করে নিলাম। যাও, তোমাদের ওজর ছিল, অসুবিধা ছিল, কার মা অসুখ, কার ছেলে অসুখ, কার মেয়ে অসুখ, কার কি নেই, কার বাহন নেই, কে নিজে অসুস্থ ছিল, সব মেনে নিলাম, তোমাদেরকে ছেড়ে দিলাম। কোন শাস্তি দিয়েছেন মুনাফিকদেরকে? মুনাফিকদের সাথে বয়কট করেছিলেন? করেন নাই। বোঝা গেছে না? এই তিনজন সাহাবী তো মিথ্যা কথা বলে ওজর পেশ করতে পারতেন, এবং তাদেরকে তাদের আত্মীয় স্বজন অনেকে পরামর্শ দিয়েছিল, বিশেষ করে মুনাফিকরা, যে দেখ, আমি গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে চলে আসলাম যে আমার এরকম অসুবিধা ছিল। বললেন যে অসুবিধা নেই, যাও, তো তুমি বলে চলে এসো। বলছেন না, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা আমি বলবো, যা হয় আল্লাহর ফয়সালা, যা হয় রাসূলুল্লাহর ফয়সালা, সত্য কথা বলবো। তো এই সত্যবাদী সাহাবাই কেরামদের কথা এবং তাদের তওবার কথা একবার ভুল হয়েছে, এত তাদের কষ্ট করতে হলো, তারপরেও সত্য কথা বলেছেন। এই সত্যবাদীদের কথা উল্লেখ করার পরে আল্লাহ পাক অন্যান্য মুমিনদেরকে বলছেন যে তোমরা এইরকম চরিত্রের হও, এইরকম তোমরা সত্যবাদী হও। কারণ মানুষ মিথ্যার আশ্রয় নেই। কখন মিথ্যা কেন বলে বলেন তো দেখি? বাঁচানোর জন্য, ব্যাস, আর কিছু নেই। বিশ্বাসযোগ্য তো, আমি সত্য মিথ্যা কথা বললেও বিশ্বাস করবে না। কি বলছে? মিথ্যা কথা বললে বিশ্বাস করবে, মিথ্যা কথা যদি ফাঁস হয়ে যায় তা আরো অবিশ্বাসী, আরো অবিশ্বাসী। মিথ্যা যদি কেউ বলে আর একবার যদি প্রমাণ হয়ে যায়, জীবনে আর ওকে বিশ্বাস করবে সত্য কথা বললো, ঠিক কিনা? তাহলে সত্য কথাতে তো বেশি বিশ্বাস জন্মানো যায়। এবার মদিনার মসজিদে একজন দিনদার পরেশগার ছাত্র ছিল, ইন্ডিয়ার, খুব পরেশগার ছেলে। তো তখন জিজ্ঞেস করতো, তখন আর এইরকম উন্নত মেশিন টেশিন ছিল না, তখন জিজ্ঞেস করতো, এই তোমার কাছে কাস্টমার কি মাল সামান আছে? তো সবাই বলছে আমাদের কাছে কিছু নাই স্যার, কিছু নাই স্যার। ও বলছে আমার কাছে এই আছে,
একটা টেপ রেকর্ডার আছে, এই আছে, সে আছে, একটাই তখন একটা আয়রন নিয়ে গেলো বলতে হইতো, হ্যাঁ এই আছে, সে আছে, সব বলছে। ও হিন্দু কাস্টম অফিসার ফেল করেছে, দেখছে যে কোন ফেরেশতা এগুলি, হ্যাঁ কোন জগতের মানুষ যে সব সত্য কথা বলছে। কেউ তো কোনোদিন হ্যাঁ বলে না যে আমার কাছে আছে, এ বলছে সব আছে আমার কাছে, এটা আছে, সেটা আছে, এই এত ভরি আমার কাছে স্বর্ণ আছে, সব বলছে সে। আশ্চর্য। তাহলে এর ওপর বিশ্বাস বেশি জন্মবে কি জন্মবে না? স্বাভাবিক। তাহলে সত্য কথা বললি তো এই দিক দিয়ে ফায়দা রয়েছে। তো বিশ্বাস জন্মানো উদ্দেশ্য হয় না। দুটো উদ্দেশ্যে মানুষ মিথ্যা কথা বলে, একটা অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা কোনো লাভ হাসিলের জন্য। যখন মনে করে যে এখানে যদি সত্য কথা বলি তো এই লাভটা ছুটে যাবে, হ্যাঁ এই স্বার্থটা হাসিল হবে না, তখন মিথ্যা কথা বলে। আর না হইলে কোন ক্ষেত্রে, যদি আমি এখন সত্য কথা বলি তো আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ আর্থিক হোক, শারীরিক হোক, আর চাকরির হোক, আর অন্য কিছুরই হোক, ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সেই জন্য মিথ্যার আশয় নেই। দুনিয়ার স্বার্থ, তাহলে দুনিয়ার স্বার্থ, তাহলে মিথ্যা বলে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লাভ হাসিলের জন্য, বরং অধিকাংশ ক্ষেত্রে অবৈধ লাভ। আরে আপনি ডিউটি করেননি, বলছে ডিউটিতে আছি, বাসায় বসে আছেন, কোথায় আছে? ডিউটিতে আছে। যদি বলেন আপনার মালিক যখন টেলিফোন করছেন, গাড়ি নিয়ে ঘুরছেন, গাড়ি নিয়ে বন্ধুকে এয়ারপোর্ট পৌঁছাতে গেছেন, হ্যাঁ আর আপনার ম্যানেজার টেলিফোন করেছে যে ওই নান্তা তুমি কোথায়? বলছে আনাফি সকল, আমি ডিউটিতে আছি। কেন? কার সত্য কথা বললে কি হবে? ক্ষতি হয়ে যাবে। ক্ষতি থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য অথবা লাভ হাসিলের জন্য। লাভ হাসিলের জন্য 50 টাকার জিনিস কিনে বিল বানাচ্ছেন 80 টাকার বা 100 টাকার। কেন? ওই আর 50 টাকা লাভ করার জন্য, লাভ হাসিলের জন্য। এখানে ক্ষতি থেকে বাঁচা নাই, আপনার ক্ষতি করবে না, কিন্তু আপনি বিল বানাইতে বলছেন তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পে হোক, অথবা হোটেলে গিয়ে, বা কোনো কিছু পার্চেজিং করতে গিয়ে ইত্যাদির ক্ষেত্রে যারা পার্চেজিং ডিপার্টমেন্ট থাকে এরা তো এই সব হারাম ঢালা হারে খেয়ে যাচ্ছে, আজকাল ঢালা হারে খেয়ে যাচ্ছে। হ্যাঁ কেনে এক রেট, বিল বানায় আর এক রেটের। কিসের জন্য? এই দুনিয়ার লাভ হাসিলের জন্য, মিথ্যার আশয় নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সাহাবায়ে কেরামগণ যেমন সত্যবাদী ছিলেন, ওই রকম তোমরাও সত্যবাদী হও, তাদের সঙ্গী হও, মানে তাদের চরিত্র তোমাদের মধ্যে পয়দা করো, ওই রকম তোমরা চরিত্রবান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করিও না। মানুষের ভয় মিথ্যা কথা বলবে, কি করবে না করবে, ক্ষতি করে দিবে, হ্যাঁ মানুষের মিথ্যা কথা বলিও না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা হয়ে যাও সত্যবাদীদের সাথে। হয়ে যাও কার সাথে? সত্যবাদীদের সাথে। আর আলোচনা চলছে কাদের? এমন মুখলিস সাহাবায়ে কেরাম, তারা সামান্য একটু মিথ্যা কথা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুনাফিকদের যেমন ছেড়ে দিয়েছিলেন তেমন তাদেরকেও ছেড়ে দিতেন। তারপরেও 50 দিন বিবির থেকে আলাদা, নবীও কথা বলছে না, কোন সাহাবীও কথা বলছে না, কেউ কথা বলছে না, মদিনায় ঘুরছে তো, সুবহানাল্লাহ। তারপরেও মিথ্যা কথা বললেন না। ওই রকম সত্যবাদী হও, কোন মা'আস সাদিকিন, সত্যবাদী সাহাবায়ে কেরামদের সাথে হয়ে যাও। আর তাদের সাথে হওয়া মানে শুধু সত্য কথা বলাই নয়, বরং দিনের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগী তাদের তরিকার ইবাদত করো, আজকালকার তরিকার ইবাদত করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো আমল করো, সাহাবীদের মতো নামাজ পড়ো, সাহাবীদের মতো ইবাদত বন্দি করো, সাহাবীদের মতো আমল আখলাক, সাহাবীদের মতো লেনদেন, ব্যবসা বাণিজ্য, আখলাক আচরণ ইত্যাদি, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের মতো আকীদা। সাহাবায়ে কেরামদের যুগে কার মাজার ছিল বলেন? কার মাজার ছিল? কোন পীরের মাজার ছিল? আরো মাজারে ওরস লাগতো বলেন? সাহাবায়ে কেরামদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, ঈদে মিলাদুন নবী হইতো, ওইটা কখন হইতো? কোন হাদিসে আছে যে হইতো বলেন দেখি? তাহলে কোন মা'আস সাদিকিন, এই সাদিকিন সাহাবায়ে কেরাম, তাদের সাথে আকীদাতে হয়ে যাও, আল্লাহর তাওহীদ কায়েম করাতে হয়ে যাও, নবীর অনুসরণে সুন্নতের পাবন হওয়াতে হয়ে যাও, ইবাদত বন্দেগীর তরিকাতে হয়ে যাও, কোয়ালিটিতে হয়ে যাও, এবং আখলাক চরিত্র হয়ে যাও। কোন মা'আস সাদিকিন। এই আয়াতকে পীরেরা কিসের দলিল হিসেবে পেশ করেছে জানেন? পীর ধরার অকাট্য দলিল। হ্যাঁ, অকাট্য দলিল বয়ান করতে গিয়ে কোরআনের আয়াত পেশ করছে যে আল্লাহ বলছেন, হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করার সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর বলছে সত্যবাদী হচ্ছে আমরা পীরেরা, সুতরাং পীরের মুরিদ হয়ে যাও। বুঝছেন না? আর এই কোরআনের অপব্যাখ্যা, কোরআনের অর্থের বিকৃতি, তাহরিফ ইহুদি নাসারাদের মতো। ইহুদি নাসারারা শব্দেরও বিকৃতি ঘটিয়েছে আর অর্থেরও বিকৃতি ঘটিয়েছে।
আর এরা কোরআনে কারিমের শব্দের বাক্যের বিকৃতি ঘটাতে পারেনি, কারণ আল্লাহ পাকের জামানো যেহেতু নিয়ে নিয়েছেন, কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়ে ইহুদি নাসারাদের চরিত্র অবলম্বন করেছে। সাদেকিন মানে এই পীরেরা যারা জোহদ আর তাকওয়ার কথা বলে, জোহদ তাকওয়া যাদের ছিল সালাফে সালেহিন, তারা খেয়ে দিয়ে সন্ধ্যার পরে কিছুই বাড়িতে রাখতেন না। যা খাওয়া দাওয়া হইলো বাকিটা দান খায়রাত, আজকে শেষ করো, কালকে সকালের কথা কালকে সকালে চিন্তা করব। আর আজকে সবচেয়ে বড় ধনী আজকাল ভারত বাংলাদেশে কারা? ধর্মের নামে যারা ব্যবসা করছে তাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হচ্ছে পীরেরা। অনেক এমপি মিনিস্টার পারবে না পয়সায় ধন দৌলত এদেরকে, এদের যা আইন কাম। কারণ এমপি মিনিস্টার 5 বছর আছে, তারপরে হয়তো ধাক্কা দিয়ে ওদেরকে নামিয়ে দিল, কিন্তু এদেরকে তো পীরতন্ত্রের গদি থেকে নামাইতে কেউ পারে না। এদের তার 5 বছরের মধ্যে এদের গদি সীমিত নয়, এদের গদিতে বসে গেছে, চলছে, ব্যবসা চলছে। এরা সাদেকিন না কাজেবিন? আল্লাহ কাজেবিন। এরা জোহদের নামে আর তাকওয়ার নামে আর রুহানিয়াতের নামে, আধ্যাত্মিকতার নামে, আর ইবাদত বন্দেগী আর রিয়াজতের নামে, আর আল্লাহকে পাওয়ার নামে মানুষের ধন সম্পদ লুটে খাচ্ছে। ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা তামা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না কাসীরা মিনাল আহবার, অনেক ইহুদিদের ধর্মগুরুরা, পণ্ডিতরা ছিল, আছে, আর ওর রহবান এবং খ্রিস্টানদের অনেক ধর্মগুরুরা রয়েছে, যারা কি করে লায়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের ধন সম্পদকে তারা ভক্ষণ করে বাতিল পন্থায়। এই আয়াত কি, এই সূরা তাওবারই আয়াতটি, এই আয়াত কি এই পীরদের উপর ফিট হয় না? মানুষের ধন সম্পদ লুটে খাওয়ার একটি ব্যবসা হচ্ছে পীর মুরিদের ব্যবসা। পীর মুরিদের ব্যবসা, ধন সম্পদ ছাড়া 1 পয়সা দিয়েন না, দেখেন কেমন আপনাকে মুরিদ বানায় আর কেমন আপনাকে শিখায়। তারপরে যে ধর্ম শিখাচ্ছে সেটা আল্লাহ নাযিল করা ধর্ম নয়। পীরতন্ত্রের যে ধর্ম আর তরিকত, এ না রসুল নিয়ে এসেছেন, না রসুলের হাদিসে আছে, না কোরআনে কারিমে আছে। এ তো এক আজব বানানো ধর্ম, মানব রচিত বিধান। মানব রচিত বিধান শুধু রাজনৈতিক দলগুলির, যে তাদের পিছনে উঠে পড়ে লেগেছেন আর পীরদের পিছনে উঠে পড়ে লাগতে পারেন না। এটা তো মানুষের তৈরি করা ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক এই পীরদের কবল থেকে, পীরদের ফিতনা থেকে যেন মুসলিমদেরকে রক্ষা করেন। আর তাও আবার এই আয়াত যদি আবার ভণ্ড পীরগুলি পেশ করতো, তাও হইতো। যাদেরকে দেশের ভাষায় হক্কানি পীর বলা হচ্ছে, তাদের কিতাবের কথা পীর ধরার অকাট্য দলিল। বোঝা গেছে? তাহলে এরা হক্কানি, আর এরাই যদি বাতিলপন্থী হয় আর বাতিল পন্থায় ধন সম্পদ লুটে খায়, তাহলে বাকি যাদের, আমাদের দেশে ভণ্ড কাকে বলা হয়? ভণ্ড বলা হয় যারা নারী নিয়ে ছিনিমিনি খেলা করে, পীর মুরিদি করতে গিয়ে, ওইগুলোকে ভণ্ড বলা হয়। আর ধন সম্পদ লুটে খাচ্ছে আর শিরক বিদআত শিখাচ্ছে, আর আল্লাহর ফেরেশতা মালাকুল মওত রূহ নিয়ে চলে যাচ্ছে, ওরা কেড়ে নিয়ে চলে আসতে পারছে তাদের পীররা, এগুলো বললে তারা ভণ্ড হয় না। এতে ভণ্ড হয় না। আকীদা নষ্ট হয়ে জাহান্নামে চলে যাক, মুশরিক হয়ে যান, এতে আল্লাহকে আন্দাজ নাই যে একটা নাতি ছিল তাও নিয়ে নিল, এ কথা বললেও তারা ভণ্ড হয় না, হক্কানি থাকে তারা। শুধু কখন ভণ্ড হয়? যদি নারী ব্যবসা করে, আবার পীরের নাম, ওগুলোকে শুধু ভণ্ড বলা হয়। বোঝা গেছে? জি। বাকি যেগুলো ধর্মীয় চেহারা রেখেছে, আর একটু কাঁদতে টানতে পারে বেশি, কাঁদাইতে পারে মজলিসে, আর কিসসা কাহিনী ওলিয়া উলিয়ার বলে, আর এই সেই অমুক সাহেব এই ছিল, অমুক সাহেব এই ছিল, বাবারে তোমাদেরকে ছেড়ে একা আমি জান্নাতে যাব না, সবকে সাথে নিয়ে যাব, এগুলো কথা বললে ভণ্ড হয় না। নবী মেয়ে ফাতেমাকে বলছেন যে দেখো, দুনিয়ার যদি মালধন চাওয়ার থাকে চেয়ে নাও, আমি আখিরাতে তোমার কোনো কাজে আসতে পারবো না বিনা আমলে গেলে। বিনা আমলে গেলে তোমারও কোনো কাজে আসতে পারো না। আমলে করলাকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে রক্ষা করার ক্ষেত্রে আমি মালিক নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বলছেন, আরে বলছে বাবারে তোমরা কি একাই ছেড়ে যাবো না হাসরের মাঠে? জি। আর আমাদের যে বড় বড় গৌস কুতুবরা রয়েছেন, আর মক্কি সাহেব রয়েছেন, আর গঙ্গোহী সাহেব রয়েছেন, বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে এসে হাজির হয়ে যাবেন। আছে না নেই তাদের কিতাবে? পড়ে দেখেন আছে কিনা। ওয়াজেও বলছে, ওয়াজেও আছে, জি, কিতাবে আছে। এরা ভণ্ড নয়, এরা হক্কানি। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। তারপর আল্লাহ পাক বলছেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফা রাসূলুল্লাহ ওয়া লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি
যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন ওয়ালা নাসাবুন ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াতাউনা মাউতান ইয়াগীদুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন নাইলান ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন যে মদিনায় যারা রয়েছে আর মদিনার আশেপাশে যারা রয়েছে এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যাওয়া ফরজ, তাদের পিছিয়ে থাকা মোটেই চলবে না। মা কানা লি আহলিল মদিনাতে মদিনাবাসীদের জন্য উচিত নয়। ওমান হাওলাহুম মিনাল আরাব আর যারা মদিনার চারপাশে মদিনাবাসীদের চারপাশে রয়েছে মিনাল আরাব বেদুইন মরুবাসী, তাদের জন্য উচিত নয় যে আইয়া তাখাল্লাফা রাসূলুল্লাহ যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেছনে থেকে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিবে, তিনি জিহাদে যাবেন আর ওরা থেকে যাবে যে আমরা যাচ্ছি অথবা আমরা গেলাম না, আপনি যান কিছু লোককে নিয়ে, এইরকম করা চলবে না। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি আর তারা যেন নিজেদের প্রাণের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ চাইতে অধিক আগ্রহী না হয়। কি অর্থ? শাব্দিক অর্থ করলো রাগেবা ইয়ারগাবু, রাগেবা ফি মানে আগ্রহী হওয়া, অর্থাৎ নিজের জান বাঁচানোটা 1 নম্বরে আর নবীর জানের ব্যাপারটি 2 নম্বরে, এইরকম যেন না হয়। নবীকে 1 নম্বরে রাখতে হবে, নবীর হেফাজতকে 1 নম্বরে রাখতে হবে, তারপরে নিজের জান, আমার জান যাক কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে সেই সালামতে থাকেন। আল্লাহ কোরআনে কারীমে এই হুকুম দিচ্ছেন ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসিহি আর তারা যেন নিজেদের প্রাণকে ভালো না বাসে। এখন ভাব অর্থ করলাম, নিজের জানের আগ্রহী হওয়া মানে নিজের প্রাণকে না ভালোবাসে, আন নাফসিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের চাইতে বেশি। আর এতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন, সেই পুরস্কারগুলি আল্লাহ পাক উল্লেখ করছেন। জেহাদে গেলে শুধু জেহাদের ময়দানেই নেকি নয়, যখন বাড়ি থেকে বলে তখন থেকে নেকি শুরু, যেখানে থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, যাওয়ার পথে ফেরার পথে ঘুমালেও যে কোনো অবস্থায়। আল্লাহ পাক তাই বলছেন যে যালিকা এটা এই জন্য যে এই জিহাদে এত ফজিলত রয়েছে বিআন্নাহুম লা ইউসিবুহুম যামাউন তাদেরকে যদি কোন পিপাসা স্পর্শ করে, অর্থাৎ তারা যদি পিপাসিত হয়, ওয়ালা নাসাবুন অথবা ক্লান্তি স্পর্শ করে, ওয়ালা মাখমাসাতুন অথবা ক্ষুধা, মাখমাসাতুন মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধা স্পর্শ করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় গিয়ে অর্থাৎ জিহাদে গিয়ে, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীদুল কুফার আর তারা যদি এমন কোন জায়গায় পদক্ষেপ করে মানে পদার্পণ করে, পা রাখে, ইয়াতাও মানে হচ্ছে সামে আসমত, এর মানে হচ্ছে কোন জায়গাতে পা রাখা, কোন জায়গায় পা রাখা। তো এই জন্য পদক্ষেপ বললাম যে ওয়ালা ইয়াতাউনা মাউতিআন তারা কোন পদক্ষেপ করে এমন ইয়াগীদুল কুফার যা কাফেরদের ক্রোধকে বাড়িয়ে দেয় বা কাফেরদেরকে রাগান্বিত করে। তাহলে এমন কোন পদক্ষেপ রয়েছে যে পদক্ষেপ করলে কাফের রাগান্বিত হয়? বলেন, ওজিফার কিতাব বাড়িতে বসে বসে পড়লে, জিহাদ ফি সাবিলিল্লাহ করলে, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি একটু বেরিয়ে যান তো কাফের জ্বলে উঠবে। ইয়াগীদুল কুফার ওয়ালা ইয়ানালুনা মিন আদুওয়িন নাইলান আর তারা যদি শত্রু পক্ষ থেকে কোনো কিছু অর্জন করতে পারে, নালা ইয়ানিল মানে হাসিল করা, শত্রু পক্ষ থেকে কোন ধন সম্পদ গনিমত যদি হাসিল করতে পারে তাতেও নেকি রয়েছে। ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, এতগুলি নেক আমলের কথা। নেক আমল একটা কি? পিপাসিত থাকা, এটাও নেকির কাজ। যদি আল্লাহর রাস্তায় বেরিয়ে পিপাসা লাগে নেকির কাজ, ক্লান্ত হয়ে যান নেকির কাজ, ক্ষুধা লাগে নেকির কাজ, এমন জায়গায় আপনি কদম রাখলেন যে যেখানে কদম রাখলে যেখানে পদক্ষেপ করলে কাফের জ্বলে উঠে, কাফের গায়ের জ্বালা হয়, সব নেকির কাজ। ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ এগুলির বিনিময়ে তাদের জন্য লিখা হবে নেক আমল, সৎ আমল, নেক আমল আমল নামে লিখা হবে। ইন্নাল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদের প্রতিদানকে বিনষ্ট করেন না। সৎকর্মশীল যারা তাদের
আল্লাহ উত্তম প্রতিদান দেন, তাদের কোনো বদলা নষ্ট হয় না। ওয়ালা ইউনফিকুন, আরো আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরা, আর যদি তারা খরচ করে, ব্যয় করে, ছোট ব্যয় অথবা বড় ব্যয়, অল্প 1-2 টাকা যদি খরচ করে, ওয়ালা কাবীরাতান অথবা বড় ধরনের ব্যয় করে আল্লাহর রাস্তায়, ওয়ালা ইয়াখতাউনা ওয়াদিয়ান, আর যদি কোনো উপত্যকা অতিক্রম করে। ওয়াদি আরবি ভাষায় বলা হয় 2 পাহাড়ের মাঝখানে নিচু জায়গা, যেখান থেকে বৃষ্টি বর্ষণের পরে পানি প্রবাহিত হয়, নালা বা নালি থাকে, ওটাকে আসলে ওয়াদি বলা হয়। কিন্তু এখানে শুধু সেই জায়গাটুকু বোঝানো হয়নি, বরং যে কোনো জায়গাকে, মাঠ ঘাটকে বোঝানো হয়েছে। যে কোনো মাঠে, যে কোনো জায়গায় যদি তারা অতিক্রম করে পথ, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, ইল্লা কুতিবা লাহুম, তাও তাদের জন্য লেখা হয়, তাদের আমলে নেকি লেখা হয়। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, যাতে করে আল্লাহ পাক তাদেরকে তাদের কর্মের উৎকৃষ্ট বদলা দেন, অতি উত্তম বদলা দেন। আহসানা বলা হয়েছে, যা আমল করেছে তার আল্লাহ অতি উত্তম বদলা দিতে চান। তাহলে বদলা বিভিন্ন রকমের রয়েছে। সর্বনিম্ন বদলা হচ্ছে যে এক নেকি, একটা ভালো কাজ করলে কি হয়, 10 হয় আল্লাহর কাছে কবুল হলে, 10 সেটা বাড়তে বাড়তে 100 হয়, 200, 300, 400, 500, তারপরে 600, 700 হয়। তারও বেশি আল্লাহ পাক যদি কারো জন্য চান সেটা হইতে পারে। এই কথাই বলা হয়েছে এখানে, আল্লাহ পাক তাদের আমলের কি করেন, অতি উত্তম বদলা দান করেন। তারপরে একটি আয়াত রয়েছে, এই আয়াত দিয়ে তাফসীর আজকে শেষ করবো, আর একটা পৃষ্ঠা বাকি থাকবে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে জুমার পরে এই সূরা তওবা তাফসীর শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওমা কানাল মুমিনুনা ইয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতটি দ্বীন শিক্ষা সম্পর্কে, কিন্তু জিহাদের বিষয়ের সাথেই সংশ্লিষ্ট বর্ণিত হয়েছে, তাই না, তার পাশে বর্ণিত হয়েছে। সেই জন্য এই আয়াতের তাফসিরে 2টি মত রয়েছে, 2টি তাফসির, 2 রকমের তাফসির করা হয়েছে। আগে তরজমা করি, না হলে তাফসির বলে তো লাভ নেই। আগে তরজমা করি, তাহলে তখন বুঝবেন যে দুটো তাফসির 2 দিকে যাচ্ছে। তো আল্লাহ পাক বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আর আল্লাহ পাক বলছেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সকলে জিহাদে বেরিয়ে যাবে বা শিক্ষা অর্জনের জন্য বেরিয়ে যাবে, এটা উচিত নয় বা এটা আবশ্যক নয়, আর বা এটা সম্ভব নয়। সব কথা বলতে পারেন, সকলেই জিহাদে বেরিয়ে যাবে সম্ভব, সকলেই দিন শিখার জন্য বেরিয়ে যাবে, সবাই দিন শিখার জন্য, বাড়িতে কেউ থাকবে না, সম্ভব? এটা অসম্ভব। তো আল্লাহ পাক সকলের জন্য উচ্চ শিক্ষা লাভ করাও ফরজে আইন করেননি। এই জন্য উচ্চ শিক্ষা লাভ করা দিন সম্পর্কে ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তবে সর্বনিম্ন শিক্ষা, যেই শিক্ষা দিয়ে আপনি আল্লাহর ইবাদত বন্দি করে আল্লাহর দিনটা নিজের ব্যক্তি জীবনে পালন করতে পারবেন, এতটা শিক্ষা প্রত্যেকের জন্য ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। আর এই শিক্ষার জন্য আপনাকে দূরে যাওয়ার প্রয়োজন নেই। এই শিক্ষার জন্য আপনাকে প্রাথমিক ইসলাম শিক্ষার জন্য বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে হবে, বা গ্রাম অঞ্চলে আপনাকে ঢাকা আসতে হবে, জরুরি না। আপনার গ্রামে একজন শিক্ষক রেখে, সে গ্রামের শিক্ষক অথবা আপনার বাড়িতে শিক্ষক রেখে আপনি দিন শিখতে পারেন। দিনের হালাল হারাম জায়েজ না জায়েজ ফরজ সহি তরিকে আপনি আপনার নামাজ রোজা হজ যাকাত শিখে নিতে পারেন আপনি। তো আল্লাহ পাক রব্বুল বলেন ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনদের জন্য এটা সম্ভব নয় যে লিয়ানফিরু কাফা, তারা সকলেই বেরিয়ে পড়বে, জিহাদে হোক অথবা ইসলাম শিখাই হোক, এটা সম্ভবপর নয়। সুতরাং যখন সকলের জন্য সম্ভব নয়, তার মানে সকলে ছেড়ে দেবেন, তাও চলবে না। তাই আল্লাহ বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা, কেন বেরিয়ে যায় না? সুতরাং কেন বেরিয়ে যায় না? প্রত্যেকটি গোষ্ঠী থেকে এক একটি দল, প্রত্যেক গোষ্ঠী থেকে, প্রত্যেক এলাকা থেকে, প্রত্যেক পরিবার থেকে, প্রত্যেক সমাজ থেকে এক একটি দল কেন বেরিয়ে যায় না? কিসের জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যাতে করে তারা দ্বীনের জ্ঞান অর্জন করে। দ্বীনের কি করে? ফিকহ। এই ফিকহ মানে জ্ঞান। এই ফিকহ থেকে তাফাক্কাহা, তাফাক্কাহা মানে জ্ঞান অর্জন করা।
লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, যাতে করে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। আর ফিকহ মানে এই প্রচলিত ফিকহার কিতাব, মানুষের ওলামাদের মতামত নাই। ফিকহ হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে আসল ফিকহ। আর প্রচলিত ফিকহ মানে মানুষের কথা, চার মাযহাবের চার ফিকহ, আর তার একটা ধরে একবারে ধরে নিতে হবে চোখ বন্ধ করে, এগুলো ভুল কথা। কারণ যদি চারটাই যদি ঠিক হতো তো চারটা দিন তো আল্লাহ নাজিল করে, দিন তো আল্লাহ একটা নাজিল করেছেন, একটি দিন আল্লাহ দিন ইসলাম নাজিল করেছেন। সুতরাং বোঝা গেল যে প্রচলিত যে ফিকহার কিতাবগুলি রয়েছে আরবি ভাষায় অথবা অন্য কোনো ভাষায় থাক, সেগুলিতে সব কথাই যে কোরআন এবং হাদিস সম্মত তা নয়। সেগুলিতে লেখক অথবা সেই ফাকিহ, সেই আলেম তার ব্যক্তিগত মতামত পেশ করে যতটা তিনি কোরআন এবং হাদিস থেকে বুঝেছেন, পেশ করেছেন, তাতে তিনি ঠিকও লিখেছেন, আবার ভুলও হতে পারে। দিন হচ্ছে একটি, সত্য হচ্ছে একটি। যেমন 1 1 2 হয়, 3 হয় না, আর 5 হয় না, 4 হয় না। হয় কেউ যদি বলে 1 1 2 হয় আর 3 হয়, চলবে? হ্যাঁ, তো না 3 হয় না, তো যদি 1 1 4 হয় চলবে? ওটাও চলবে না। তাহলে হক হচ্ছে একটি, বহুল অনেক হইতে পারে। কেউ বলছে 1 1 3, কেউ বলছে 1 1 4, 1 1 6, ভুল মেলা হইতে পারে, কিন্তু হক হচ্ছে একটি। এই মৌলিক বিষয়টি যুক্তি ভালো করে মনে রাখবে। আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, সত্য একাধিক হয় না, সত্য হচ্ছে একটি। মিথ্যা কথা মেলা রকম হইতে পারে, একজন এইরকম মিথ্যা বললো, আরেকজন এইরকম মিথ্যা কথা বললো, একটা ঘটনা সম্পর্কে মেলা রকম মিথ্যা রটনা হইতে পারে, কিন্তু ঘটনা সত্য একটা। দিন ইসলাম ওইরকম একটি দিন রয়েছে, সত্য। ওখানে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ সরল পথ থাকো, সোজা পথ দেখাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক আপনাকে অসহায় ছেড়ে দেবেন না। তরজমা শেষ করি। আল্লাহ পাক কি বলছেন যে দিনের জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক গোষ্ঠী থেকে এক একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যায় না, আর দিনের জ্ঞান অর্জন করার পরে কি করতে হবে? আল্লাহ বলছেন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর তারা যেন নিজ জাতিকে সতর্ক সাবধান করে তাদের কাছে ফিরে আসার পরে, তাদের কাছে ফিরে এসে যেন সতর্ক সাবধান করে। কারণ অন্যরা যারা যায় না তাদেরকে জানাবে, অন্যদেরকে দাওয়াত দিবে, অন্যদেরকে তালিম দিবে, শিক্ষা দিবে, সতর্ক সাবধান করবে আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে। লাআল্লাহুম ইয়াযারুন, যাতে করে তারা সতর্ক সাবধান হতে পারে। কারণ জানবে তাহলে তো সতর্ক সাবধান হবে। আরে ভাই, জানতাম না যে এটা হারাম, আজকে জানলাম ছেড়ে দিলাম। জানতাম না যেটা নাজায়েজ, জানবে তাহলে তো নাজায়েজ ছেড়ে দেবে। জানতাম না যে ফরজ, এই জন্য তো অবহেলা করতাম। হ্যাঁ, এর সাথে 17 রাকাত নামাজ পড়ে অজ্ঞতার কারণে। বেচারা জানে না যে আমার জন্য 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আর 1 রাকাত বেতুর, বা 7 রাকাত যথেষ্ট। কিন্তু মনে করে যে এর সাথে আমাকে মাস 17 পড়তে হবে, লম্বা পেরেশান করে ছেড়েছে। সামনে দিয়ে মুসল্লি বের হইতে পারে না, আর মসজিদে লম্বা নামাজ চলতে আছে, আর ফজরের বেলা ফজরে আসেই না মসজিদে। জেহালত, অজ্ঞতা, আসলে মূর্খতা ছাড়া কিছুই নয়। ও যদি দিন জানতো তাহলে জানতো যে আমাকে 5 ওয়াক্তে 17 পুরা করে দিতে হবে, এটা বাধ্যতামূলক, না হলে মুসলিমই থাকবো না। ফজরে গিয়ে 2 রাকাত নামাজ না পড়ি যদি, আর এর সাথে 17 কেন, 700 পড়লো আমি নাজাত পাবো না। এটা হচ্ছে ইসলাম। আর আমাদের দেশে ভুল ইসলাম হচ্ছে যে এর সাথে গিয়ে 17 পড়া, ফজরে পারো আর নাই পারো। বুঝা গেছে? ফরজের অত গুরুত্ব নেই যত সুন্নতের গুরুত্ব। এটা কথা বললে অনেকে বললেন যে হয়তো আমি বানিয়ে বলছি। রমজান মাসের তারাবির বেশি গুরুত্ব আমাদের দেশের মানুষের কাছে, না ফরজ নামাজের গুরুত্ব বেশি? কোনদিন কেউ জিজ্ঞাসা করেছে মাসলা যে আমি আজকে ফজর নামাজটা পড়তে পারি তো আমার রোজা হবে কিনা? এই মাসলা কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু জিজ্ঞেস করে অহরহ আমাদেরকে মাসলা জিজ্ঞেস করে। হ্যাঁ, কি জিজ্ঞেস করে? যে আজকে তারাবিটা পড়তে পারিনি তো শেখ আজকে রোজাটা হবে কিনা? তাহলে কি বোঝা গেল? তার কাছে তারাবির গুরুত্ব ফরজ নামাজ চাইতে বেশি। এটা কি জেহালত, অজ্ঞতা নয়? এই অজ্ঞতা দূর করা ফরজ নয়? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। অজ্ঞতার মধ্যে থেকে জাহান্নামে চলে যেতে হবে। এদিকে ফজর ছেড়ে বসে আছে, আর এদের 17 এর সাথে পড়ছে। 17 এশার 17 নাজাত দিতে পারলো না, কিন্তু একজন লোক সারা দিনে 17 পড়েছে ফজর সহ, সেজন্য সে নাজাত পেয়ে গেল আল্লাহ পাকের কাছে। তো এই ছিল আয়াত। এখন এই আয়াতে জিহাদের সাথে সম্পর্ক আছে না এটি একেবারে ভিন্ন শিক্ষার সাথে শুধু সম্পর্ক? একদল বলছেন যে জিহাদের সাথে সম্পর্ক নেই,
তাই আল্লাহ পাক জানে এতদূর পর্যন্ত জিহাদের কথা বলে তারপরে বলছেন যে সকল মানুষের শিক্ষা লাভের জন্য, উচ্চ শিক্ষার জন্য আলেমে দিন হবে, বড় আলেম হয়ে আসবে, স্কলার হয়ে আসবে, এটা সম্ভব নয়, অসম্ভব। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ চাষী হবে, কেউ বিজনেস করবে, কেউ আর কিছু করবে, হ্যাঁ, কেউ টেকনিশিয়ান হবে, কেউ কিছু হইতে পারবে না, ওর যোগ্যতাই নেই, ধরে রাখতেই পারে না, তো সবাই কি করবে? আলেমে দিন হবে, সম্ভবই না, হ্যাঁ, এটা সাধ্যের বাইরে। সুতরাং আল্লাহ বলছেন যখন সকলের জন্য সম্ভব নয়, একটি দল প্রত্যেক গোষ্ঠী থেকে বেরিয়ে যেতে হবে দিনের জ্ঞান অর্জন করার জন্য। আর দিনের জ্ঞান অর্জন করে আসো, আর স্বজাতির কাছে ফিরে আসো, আর ফিরে আসার পরে তাদেরকে দিনের দাওয়াত দাও। সুতরাং বাংলা ভাষী লোক আসলো উচ্চশিক্ষা লাভের জন্য, আর এসে একটা ন্যাশনালিটি পেয়ে গেল, আর পেয়ে থেকে গেল এটা মসজিদের ইমামতিতে আলেমে দিন হওয়ার পরে নিজের জাতিকে কিছু উপকৃত করলো না, এই দায়িত্ব তাহলে পালন করলো না যে দায়িত্ব আল্লাহ দিচ্ছেন। নিজের জাতিকে কি করতে হবে? সতর্ক করতে হবে, জাতিকে সতর্ক করতে হবে। আর দেশে করেন বিদেশে করেন, এর মানে এই না যে আপনাকে আপনার গ্রামে যেতে হবে, এটাও ফরজ নয়। যদি আপনার গ্রামে প্রয়োজন থাকে আর ওখানে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে তো গ্রামেই যাবেন আপনি। যদি মনে করেন যে আমি গ্রামের বাড়িতে থাকলে ওখানে নিজেই কোনটা আছে, আমি নিজেই ভালো ইমানের আমলের উপরে থাকতে পারবো না, শিক্ষার ইলমের চর্চা করতে পারবো না, তাহলে আপনি ঢাকা শহরে থাকতে পারেন নাকি? আপনি কি গ্রাম থেকে আপনি রাজশাহী শহরে অন্য কোনো শহরে আসতে পারেন নাকি? অবশ্যই আসতে পারেন। এর মানে এই না যে আপনাকে ওই গ্রামে ফিরে যেতে হবে, কিন্তু জাতির কাছে, ভাষাভাষীর কাছে ফিরে যেতে হবে। কারণ আল্লাহ প্রত্যেক নবীকে ওই জাতির ভাষাভাষী করেছেন, আল্লাহ কোরআনে কেন বলেছেন। সুতরাং আপনি যেই ভাষা জানেন সেই ভাষাভাষীর কাছে ফিরে যাবেন, কোরআনে হাদিস শিখে গিয়ে তাদেরকে সতর্ক সাবধান করবেন, যাতে করে তারা সতর্ক সাবধান হইতে পারে, তাদের চোখ খুলে। না হলে ধর্ম মনে করেই তো শিরিক করছে, কবর মাজার পূজা কেন করছে? জনসাধারণ আল্লাহর সাথে মহব্বত করে কবর পূজা করছে, কিন্তু আল্লাহকে পাবে? কোশ্চিন কালেও পাবে না। হ্যাঁ, জনসাধারণ যে মিলাদের বিদাত, আর শবে বরাতের বিদাত, আর শবে মেরাজের বিদাত, আর 40-এর বিদাত, আর বাপ মা মারা গেছে কোরআন খানি করে লাখ লাখ টাকা খরচ করার বিদাত, আর বাপ মায়ের ওই নামাজের কাফারার বিদাত, আর উমরি কাজার বিদাত, এত যে বিদাত করছে কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আল্লাহ কি রাজি হবেন বিদাতের উপর? কখনো রাজি হবেন না। যে নবীর তরিকা বাদ দিয়ে তুমি মন গড়া তরিকা দিয়ে এসছো, এই রাস্তা দিয়ে, সেটা আমাকে পাবে না, জান্নাত পাবে না। তো নিয়ত সৎ থাকলেই যে পরিত্রাণ পেয়ে যাবে, যে নিয়ত সৎ থাকার সাথে সাথে পথটাও ঠিক থাকতে হবে। পথটা হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নিয়ত সৎ মানে আল্লাহর জন্য করছি, কিন্তু আর একটা শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য, সেটা হচ্ছে রসুলের তরিকায় করছি। এই দুই শর্ত ছাড়া ইবাদত কবুল হয় না। আপনার নিয়ত সৎ আছে আল্লাহকে পাবো, ভালো কথা, আমি আল্লাহ ছাড়া কিছু, কিন্তু আপনি শিরকের মাধ্যমে আল্লাহকে পাবেন, ওই মাজারে গিয়ে ওই বাবাকে ডেকে আর অলিকে ডেকে আল্লাহকে পাবেন, কি করে পাবেন? আপনি শিরক করে তো আল্লাহকে পাওয়া যায় না। তৌহিদ প্রতিষ্ঠা করে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে আল্লাহকে পাওয়া যেতে পারে। তারপর নবীর তরিকা বাদ দিয়ে বিদআত করে আপনি আল্লাহকে পাবেন, কখনো পাবেন না। আপনি নবীর শাফাত পাবেন, নবীর তরিকায় চললেন না, মুরব্বীদের তরিকায় চললেন, আর ওই পীরদের তরিকায় চললেন না, বলছেন নবীর শাফাত পাবো, হাউজে কসারের পানি পাবো, কি করে পাবেন? পাবেন না। তো তাহলে একটি তাফসীর যে এর সম্পর্ক দিনের শিক্ষার সাথে, জিহাদের সাথে কোনো সম্পর্ক নেই, তাই না? আর একটি শুনেন, আর একটি তাফসীর হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতে চেয়েছেন যে সকল মানুষের জন্য এই তাবুকের যুদ্ধেই শুধু যাওয়া ফরজ ছিল, প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন ছিল তাবুকের যুদ্ধে। মুফাসসির লিখেছেন যে এই আয়াত দিয়ে কি করা হয়েছে? এই আয়াত দিয়ে তাবুকের যুদ্ধে যে প্রত্যেকের বেরিয়ে যায়, প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য যদি তার শরীয়তি ওজর, খোঁড়া, অন্ধ বা অসুস্থ এইরকম কিছু না হয়, বা বাহন পেল না, এইরকম কিছু না হয়, তাহলে প্রত্যেক মুসলিমের তাবুকের যুদ্ধের জন্য বেরিয়ে যাওয়া ফরজে আইন ছিল, ফরজ ছিল। এই আয়াতে তা রহিত করা হয়েছে না, আগামী দিনে আর সকলের বেরিয়ে যাওয়া যাবে না, সকলের বেরিয়ে যাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদল বেরিয়ে যাবে, আর একদল বাড়িতে থাকবে, মদিনায় থাকবে বা যেখানে যে বাস করে থাকবে, আর ওখানে তারা নিজের পরিবার দেখাশোনা করবে, তারপরে সেখানকার যে কাজকর্মগুলি রয়েছে সেগুলি সামলাবে। একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিহাদে যান, সেটা যদি গাজওয়া জিহাদ হয়, আর যদি সারিয়া হয়, সারিয়া মানে অভিযান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যান নাই আর অন্য সাহাবীদেরকে পাঠিয়েছেন, এরকম কোন কোন
যুদ্ধ হয়েছে, যেমন মুতার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি, কিন্তু সাহাবীদেরকে আমির বানিয়ে পাঠিয়েছেন। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যান তো তার সাথে একদল যাবে, একদল থাকবে। তাহলে ফরজে কেফায়া করে জিহাদকে আল্লাহ কি করলেন? ফরজে কেফায়া। আপনারা 5 ভাই আছেন, সকলের জন্য বেরিয়ে যাওয়া জরুরি নয়, তাহলে 2 জন 3 জন যতটা প্রয়োজন হয়, বাকি 2 জন বাড়ি সংসার, বাপ মা ইত্যাদি আরো প্রয়োজন আছে, দেখাশোনার জন্য থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে গেলেন, এই যে সফরে থাকলেন, আবার ওখানে গিয়ে জেহাদে থাকলেন, আবার ফিরে এর মধ্যে এই সময়গুলিতে ওহী নাযিল হইল না? হইল না? ওহী নাযিল হয়তো না, হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর? তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ওহীটাই শুধু তো দিন নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছেন শরীয়তের, করণীয় বর্জনীয়, সেগুলিও তো শরীয়ত হাদিস। তো এই কথাগুলি যারা মদিনা থেকে গেল তারা তো শুনতে পাবে না। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যাবে, গেল, তারা শিখলো ওই সফরে। শিখার পরে যখন মদিনায় ফিরে আসলো, আসার পরে নিজের আত্মীয় স্বজন বংশধর যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা থেকে বঞ্চিত ছিল, এই সময়টাতে কি ওহী, কি আদেশ নিষেধগুলি আসলো, ওই সাহাবীরা যারা সাথে ছিলেন, সঙ্গী ছিলেন, তারা জানতে পেরেছেন। এদের দায়িত্ব হচ্ছে যে ওয়ালিউনজিরু কওমাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখেছো, শিখে এসে নিজের জাতিকে সতর্ক সাবধান করো, যাতে করে এজা রাজাউ ইলাইহিম মিনাল জিহাদ, জিহাদ থেকে ফিরে আসার পরে যাতে করে তারা সতর্ক সাবধান হতে পারে যে এই হুকুমগুলি নাযিল হয়েছে, এগুলি করতে হবে, এগুলি করা যাবে না, এটা হারাম, এটা নাজায়েজ, এগুলি মাসলা সফরে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার বিবাহ খয়বরে হারাম হয়েছে, তাহলে মদিনার লোক কি করে জানবেন? তাহলে খয়বরে যারা ছিল তারা এসে জানাবেন, তাহলে তো জানতে পারবেন। যেমন এর একটি উদাহরণ এটি। এই হচ্ছে এই আয়াতের তাফসীর। জি, আল্লাহু আলাম। এখানে আমাদের আজকে তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।